তো দেখতেই পাচ্ছ এটা হবে সামথিং 700 কি 1 কেজির মতো হবে আলুটা। তো এত বড় আলু, এত বড় আলু কি করবে গো? হ্যাঁ এই আলুটা দম হবে, কেটে নিই। দম হবে? হ্যাঁ দেখি ভিতরে ফাঁপা আছে কি, দেখি কিরকম দেয়। আলুর দম? না ভালোই তো। এই দেখো আলুটা তো ভালো নেই, ভিতরে ভালো না, ফাট ধরে গেছে। এই পাকা আলু তো ওই জন্য একটু এ হয়েছে, বাকি ভালোই তো আছে। তো আলুটা আমি কেটে নিই। আলুটা দম করবে বলছো? আলুর দম? হ্যাঁ একদম পুরো কড়কড় করছে তো আলুটা। হ্যাঁ পাকা আলু তো। আর কি কি আছে দেখিয়ে দাও তো একটু, এই যে এদিকে চুনো দর্শক মাছ। বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও। চুনো মাছ? হ্যাঁ ওই সাবাস, কি কি মাছ আছে ওতে? সব মিক্স নাকি ভেজাল? পুঁটি। না, এইটা হচ্ছে কই মাছের বাচ্চা। কই মাছের বাচ্চা? হ্যাঁ কই মাছ হুম। এটা। হুম, আর অন্য কিছু নেই তাই তো? না অন্য কিছু নেই। ও একদম ঝিঙেগুলো তো একদম সুপার আছে, দারুণ ঝিঙে আছে তো। হুম, আচ্ছা, আজকের রেসিপি তাহলে এসব হবে তাই তো? হ্যাঁ আলুর দম প্রথমে খেয়ে নেবো। প্রথমে আলুর দম দিয়ে, আলুর দম হয়ে যাবে তারপরে ঝিঙে। হাঁড়িটাই কি ব্যাপার মাটি ঘষছ? বুঝতে পারলাম না। ওই তো আজকে চুলায় রান্না করবো তো ওই জন্য। আচ্ছা, চুলোয় রান্না হবে আজকে? হ্যাঁ একটু মাটি ঘষে নিলে তাই তো? হ্যাঁ। এই চুলোটাই রান্না হবে আজকে, এই আমাদের হাতের বানানো চুলোতে আজকে রেসিপিগুলো হবে। চুলোটা ফেটে গেছে তো একদিকে। তো guys, আমি কাঠ জোগাড় করে নিয়ে বসে পড়লাম, এবার চুলাটা ধরাবো। আচ্ছা, এতগুলো কাঠ জোগাড় করলে? হ্যাঁ এখানে রয়েছে। এই কাঠে হয়ে যাবে তোমার রান্না? কাঠে রান্না হয়ে যায়, খুব কম কাঠে রান্না হয়ে যায়। হ্যাঁ। তো আমি ধরে নিচ্ছি। চুলার রান্না খুবই সুস্বাদু। খুব ভালো জ্বলছে তো। হ্যাঁ তেলে কিছু কালারে মুড়ি আর গামলায়, গামলায় মুড়ি খাবে। গামলায় মুড়ি খাওয়া, মাখতে সুবিধা হবে খুব। ফাইনালি আলুর দম রেডি, গরম গরম দেখে নাও গাইস, ধোঁয়া ওঠা গরম গরম। একদম মুড়ির সাথে ব্যাপক লাগবে। আচ্ছা, আমার মুড়িটাই তো দিয়ে দাও। মাটি চুলায় রান্না তাড়াতাড়ি হয়ে গেল নাকি রান্না? খুব খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ঝাল হবে নাকি গো আলুর দম? একদম নতুন আলু, জমির ফ্রেশ একদম। তো খাওয়া দাওয়া আমি এখন শুরু করে দিই, আর দেখাবো না এখন। হ্যাঁ
ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই। কাদের কাদের এই আলুর দম মুড়ি ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তাদের বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দেখার জন্য সকলকে ধন্যবাদ।